কেমনে রাখি গাইস Hey guys, Assalamualaikum. It's me Imran Hussain and welcome to our YouTube channel. So guys, ঘুমের থেকে উঠে ব্লগিং শুরু করে দিয়েছি। আর আজকে ব্লগটি কি নিয়ে আপনারা টাইটেল থাম্বনেল অলরেডি বুঝে গেছেন। আজকে ব্লগটি হচ্ছে যারা যারা ছোট ছোট বাচ্চারা আমার ভিডিও দেখে তাদের জন্য আজকে ব্লগটা। কারণ আজকে আমি যাচ্ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় যে বাঁদর আছে, বাঘ আছে, অনেক সিংহ অনেক কিছু আছে। তাদেরকে দেখাবো, তাদের ভিডিওটা এনজয় করবো, অনেক মজা করবো, আর সুন্দর সুন্দর কমেন্ট করবো, এমনকি লাইক শেয়ার সাবস্ক্রাইব করবো। যেহেতু তারা আমার সাথে শর্ট ভিডিও দেখে, লং ভিডিও দেখতে পারে না। শর্ট ভিডিও ছোটো 30 সেকেন্ড 20 সেকেন্ড এমন ভিডিও হয়। বাট আজকে ভিডিওটা আমি যথেষ্ট পরিমাণে চেষ্টা করবো একটু বড় করার জন্য, যাতে তারা দেখে একটু মজা একটু বিনোদন পায়। তো গাইস, আমার সাথে যাচ্ছে লামিয়া আর নাজমুল। তো গাইস, বেশি কথা না বলে ব্লগটি শুরু করি। সবাই দেখতে থাকেন আর এনজয় করেন। সো লেটস গো। গাইস, আমরা কিন্তু আইসা পড়ছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। আর এই ব্লগটা করার জন্য আসলাম একমাত্র আমার ছোট ছোট যারা ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য সেই ব্লগটা। কারণ তাদের জন্য সুন্দর একটা ব্লগ করতে যাচ্ছি, যেহেতু ওরা আমার ফানি ভিডিও দেখে, জাস্ট ব্লগ দেখতে পারে না আর বিনোদন কোনো ব্লগ পায় না। এই জন্য ওদের জন্য ছোটখাটো একটা ব্লগ নিয়ে এসে বললাম চিড়িয়াখানা, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা আসলাম, যাতে বান্দর বন্ধু দেখে তারা একটু এনজয় করতে পারে। আর আমার সাথে জানেন কার আছে? নাজমুল আর লামিয়া আছে। তো লামিয়াকে জিজ্ঞেস করি তাদের এক্সাইটেড কেমন, আর নাজমুলকে জিজ্ঞেস করি নাজমুলের এক্সাইটেডটা কেমন। তো লামিয়া, তোমার এক্সাইটেড কেমন? এক্সাইটেড, খুব ভালো। গত 5 বছর আগে আমি আমার বাবার সাথে একবার আসছিলাম, তো ভিতরে পশু পাখি দেখলে সবারই ভালো লাগে। তো আমার সাথেও একটা বাদর আছে, ভিতরেও বাদর আছে, বাদরের সাথে চেহারা মেলানোর জন্য খুবই এক্সাইটেড। হেই গাইস, আসসালামু আলাইকুম। আমি নাজমুল ইসলাম। আমরা আজকে আসছি চিড়িয়াখানায়। আমার লাইফে আমি আগে একবার আসছি, আমার আব্বু নিয়ে আসছিল। সো গাইস, আজকে আমরা আসছি চিড়িয়াখানায় আমাদের ছোট ছোট ফ্যান ফলোয়ারদের জন্য। তারা সবসময় আমাদের শর্ট ভিডিও দেখে, কিন্তু আমাদের এই যে লং ভিডিও ওরা তেমন একটা দেখতে পারে না। তো তাদের জন্য আমরা এই লং ভিডিও আমরা করার জন্য আসছি এই চিড়িয়াখানায়। সো গাইস, আমরা এখন টিকিট কেটে ভিতরে প্রবেশ করব। আর আমার ছোট ছোট যারা ফ্যান ফলোয়ার ব্লগটি দেখতেছো, বেশি বেশি করে কমেন্ট করবা, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিবা। আর নেক্সট ব্লগ কি চাচ্ছ সবাই অবশ্যই কমেন্ট বক্সে জানা দিবা। সো গাইস, বেশি কথা না বলে তো চলেন ব্লগটি শুরু করা যাক। সো লেটস গো। গাইস, আমরা প্রথম গেটে ঢুকে ফার্স্টে দেখতে পাচ্ছি হরিণ। আর আমার সাথে যে একটা হরিণ, পুরো সেম, কোনো ইয়ার থেকে বাদ নাই। আর এই যে একটা হরিণ, মানে শীতকালের দিনের লেগে। আমি হরিণ আমাদের সাথে কথা বলার জন্য খুব চেষ্টা করতেছি, কিন্তু আমরা কথা বলতেছি না, কারণ আমি একটু মুড নিয়ে আছি, তো সেই কারণে আমি কথা বলতেছি না। আমার একটু অহংকার বেশি, বুঝছেন? ওই দিন এই যাইতেছে, এই যে কথা বলবো। এই যে একটা হরিণ, হরিণটা দেখে কেমন লাগতেছে? ভালো লাগতেছে, মানে সাথে আরো 2টা হরিণ আছে, তো হরিণ ওদের সাথে একটু অ্যাটিটিউড দেখে। গাইস, আমরা বলে হরিণ, মানে আমার সাথে 2টা হরিণ আছে। তো গাইস, চলেন আমরা নেক্সট কোন পশু পাখিরা দেখা যায়, তো চলেন আপনাদেরকে দেখাই। মাত্র আপনারা হরিণ দেখতে পারলেন, তো আমরা নেক্সট পশু পাখিরা দেখতে যাই। তো লেটস গো। গাইস, আমরা এখন আসলাম বান্দর দেখতে। আর আমাকে সব বান্দর বান্দর বলতেছে। দেখেন, ওই যে খাতে এক বান্দর, আর এই যে এক বান্দর, আর এই যে এক বান্দর। তো বান্দরকে দেখে কেমন লাগতেছে? সো গাইস, আমার এখন এই বান্দরের এই যে দুষ্টুমি দেখে আমারও ছোটকালের কথা মনে পড়ে গেল। আমরা তো এরকম দুষ্টুমি করতাম, এরকম ভাবে লাফালাফি যাওয়ালাফি। তাহলে ভাই তুমি খাঁচার বাইরে গেলে খাঁচার ভিতরে থাকতা। তো এক বান্দর, তোমার খবর কেমন? আমি বাদর না, নতুন বছর সাপ দেখতে আসছি, যে সাপ দেখার আগে নতুন নতুন সাপ নিজের চোখেই দেখা যায়। আর বাদরগুলোর সাথে আরেক বাদরে নিয়ে আসছি, তো এর জন্য ওদের সাথে ওর নাক চোখ সবই মিলে, যে বাদরের মতো নাক ইমরানের। গাইস, দেন বান্দর কি সুন্দর খেলতেছে। এই যে একটা বান্দর, এই দেখেন, ওয়াও, অনেক কিউট, পুরো নাচবুলোর মতো দেখতে। এই গাইস দেখেন, নাচবুলোর মতো, টান টান না টাটা ডানা 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 ডানা, পুরো গাইস নাচবুলোর মতো বান্দরটা দেখতে। তো যারা আমার বাচ্চা ফ্যান ফলোয়ার আছো, তারা তোমরা এখন তাহলে ব্লগটি দেখতে থাকো আর এনজয় করো। আর এখন তোমরা বান্দর একটু খেলাধুলা দেখো। সো লেটস গো। হাই লা 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 লা। ওয়াও ওয়াও। এই দোস্ত, এদিকে আও। হাই, এই
গাইস লামিয়ার দেখে বান্ধব নাচে নাচি লাগে ছোট লামিয়ার মতো গেলাম না এই লামিয়ার সব বান্ধবী এই যে লামিয়ার এক বান্ধবী এই বান্ধব দেন গাইস বান্ধবরে ক্যামেরা রাখে ওই দেখেন ওই যে আপস সেকশন ডাকলে আপর লামিয়া লামিয়া ডাকলে আপর এরকম বান্ধবী পাওয়া ভাগ্যের ব্যাপার যে অন্য কেউ টাচ করে ঠাস করে থাপ্পড় মেরে গাল একদম লাল বানায় দিবে বুঝো না পাওয়ার পাওয়ার এবার লামিয়ার বান্ধবী লামিয়ার বান্ধবী গাইস এখানে অনেক সুন্দর সুন্দর পাখি দেখা যাচ্ছে তো লামিয়াকে জিজ্ঞেস করি ওর কোন পাখিটা সবথেকে বেশি ভালো লাগতেছে তোমার কাছে কোন পাখিটা সবথেকে বেশি ভালো লাগতেছে এখানে হচ্ছে অনেকগুলাই পাখি আছে তো সব থেকে বেশি ভালো লাগতেছে প্যানিক্যান তারপর হচ্ছে নিশিবক কারণ প্যানিক্যানটা দেখতে অনেক সুন্দর ওর ঠোঁট তারপর ওর গায়ের বর্ণ গাইস এই যে প্যানিক্যান হচ্ছে গেছে এই যে এটা দেখেন কত সুন্দর মাশাআল্লাহ ওই দেখেন প্যানিক্যান তো নাজমুল তোমার কাছে কোনটা ভালো লাগলো সবচেয়ে বেশি আমার কাছেও তো প্যানিক্যান অনেক ভালো লাগতেছে কারণ পাখিটা অনেক বড় আর অনেক কিউট দেখো কেমনে দুষ্টামি করে দেখো সো গাইস চলেন আমরা নেক্সট প্লেসে যাই নেক্সট প্লেসে যেয়ে দেখি কোন পাখিটা আপনাদেরকে দেখাতে পারি বা কোন পশু পাখিরা আপনাদেরকে দেখাতে পারি তো ব্লগ দেখতে থাকেন গাইস কত বড় সিংহ দেখেন এত বড় সিংহ ও তো এক কামড়ে খেয়ে ফেলবে আমাকে পাইলে কি লামে তবে অবশ্যই আমাদের বন্ধু হতে হলে এরকম সাহসী হতে হবে বুঝতে পেরেছো অনেক বড় গাইস অনেক হাই দেখাই ভয় লাগতেছে এক কামড়ে আমারে খায় ভাই কুমা দেখলে ভয় লাগে গাইস মানে ভাই সে আসছে ও ভাই দেখছো দেখছো কিভাবে আওয়াজ আসছে আওয়াজটা কেমনে বাজে ভাই কেমনে ডাকে গাইস ওটা অনেক কিউট এবার ডাকো হ্যাঁ অনেক কিউট ওর চুলগুলো আমার মতো অনেক সিল্কি সিল্কি ওর চুলগুলো আমার মতো সিল্কি ও এই ব্যাপার সুযোগে হ্যাঁ গাইস দেখেন এই বন্ধু হাই এদিকে আসো এই যাইছে গাইস দেখেন আমার ডাক শুনে চলে আসলো মানে ভাই তোমার বন্ধু এটা হ্যাঁ তোমার সাথে ক্যাঙ্গারুর সাথে যায় বুঝছো আমরা তো সিংহ বুঝে নেবে নো ক্যাঙ্গারু মানে সিংহের সাথে লামিয়ার আর নাজমুলের কোনো পার্থক্য নাই পুরো সেম এই যে বন্ধু এমন করে আওয়াজ দেয় তো আমরা এতক্ষণ বাঘ সিংহ তারপর হচ্ছে এগুলা দেখাইছি তো এখন বেশি কথা না বলি কারণ এখানে অনেক পশু পাখি আছে যেগুলো দেখাইতে দেখাইতে অনেকটা পরিমাণে সময় লাগবে তো আমরা পাওয়ার ব্যাংক আনতে ভুলে গেছি তো আমাদের ফোনের চার্জও খুবই শর্ট তো আমরা এখন পশু পাখিগুলো এমনি দেখাইতে থাকি আর হচ্ছে আপনারা ভিডিও এনজয় করতে থাকেন তো লেটস গো ওরে দেখা তো আমার শাশুড়ির কথা আমার মনে পড়ে গেছে সেম টু সেম দেখতে একদম মানে তোমারে যদি ওর নিচে রাইখা যদি ওরে যদি আমরা হাঁটাই দিই তাহলে কেমন হইব আরে আমি ওরে বন্ধু বানালাম চুইংগাম খাওয়ায় আর চকলেট খাওয়ায় তোমারে একটা বাড়া দিলে তুমি কি ভাই ওই আমার পুরো আমার আম্মুর অপমান করছে আমার ব্লগে একটু সময় একটু মানে আমি কি কথা তোমার কালে কি পুরাই একদম এমন
গাইস দেখতে পাচ্ছেন তো গাধা, এমনিতে দুইটা গাধা নিয়ে ঘুরতেছে, তারপরে আরো আরো কিছু গাধা দেখলাম, বুঝছেন? ওকে দেখে এই গাধা দুইটার কথা মনে পড়ে গেল। গাদা বানান ভাই এই হলো বড় গাধা, ভাই এই হচ্ছে বড় গাধা, এই হচ্ছে বড় গাধা। আর ওই আরো কটা গাধা পাইলাম, মোটমাট অনেকগুলো গাধা হইলো। একটা ওই একটা কটা লোক 5 2 7 7 গাদা লাগে আমার 1 2 গাদা মিলাই দিচ্ছি গাদা তুমি গাদা তোমরা গাদার মতো লাগতেছে। দেখছেন কতগুলো গাধা নিয়ে ঘুরি আমি। গাইস ওদিকে লামিয়া খাড়া আছে, লামিয়ারে উট পাখি দেয় হাতে একটা ঠুকো খাম। হ্যাঁ ভাই তাতে দাও, চলো 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 জায়গা জায়গা চলো। ভাইয়া একটু দেখি ভাইয়া হাত দাও, হাত দাও, হাত। কেমন কামড় খাও সো গাইস আমাদের ব্লগ আজকে এই পর্যন্ত ছিল। তো ব্লগটা আপনাদের কাছে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর লামিয়াকে জিজ্ঞেস করি লামিয়ার এক্সাইটেডটা কেমন। সো লামিয়া তুমি এখানে আসো তাড়াতাড়ি, তো তোমার এক্সাইটেডটা কেমন? সব ভালো ছিল, কিন্তু ওরা আমার হাতের সামনে যেমনি পচাইছে খুব বাজে ছিল, মানে খুবই জঘন্য ছিল। তো যাই হোক ভালো লাগছে। তো কেমন হয়েছে কমেন্ট ব্লগটা সবাই কমেন্ট বক্সে বলে দিবেন। আর এই ব্লগটা কিন্তু করা হয়েছে একমাত্র আমাদের ছোট ছোট বাচ্চাদের, যে বাচ্চাগুলো ফ্যান ফলোয়ার আছে তাদের জন্য একটা সারপ্রাইজ ছিল। নতুন বছর উপলক্ষে একটা সুন্দর একটা ব্লগ আমরা যতটুকু পাচ্ছি তত তাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো নাজমুলকে জিজ্ঞেস করি, নাজমুল এক্সাইটেডটা কেমন? সো গাইস আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আজকে ব্লগটা এই পর্যন্ত ছিল। গাইস আজকের ব্লগটি পর্যন্ত, ব্লগটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানা দেবেন। আর বাচ্চারা তোমাদের জন্য কিন্তু অনেক কষ্ট করে ব্লগ করছি, এই সকাল থেকে না খাই এসে তোমাদের জন্য ব্লগ করছি। তো অবশ্যই ব্লগ একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবা। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।